আসসালামু আলাইকুম। আমাদেরকে যখন নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়, বিশেষ করে ইংরেজিতে, তখন আমরা কয়েকটি ধাপে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা সময় একেবারেই কম পাই, তাহলে নিজেদেরকে উপস্থাপন করার জন্য আমরা গ্রিটিং দিয়ে শুরু করব। এরপরে তাদেরকে ধন্যবাদ দিয়েও শুরু করতে পারি। তারপরে নিজের নাম, এজ, লোকেশন, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, নিজের কোনো অভিজ্ঞতা থাকলে বা এক্সপিরিয়েন্স থাকলে সেইটা উল্লেখ করব। যদি নিজেকে উপস্থাপন করার সময় বেশি পাই, তাহলে অবশ্যই আমরা ফ্যামিলি সম্পর্কে কিছু বলবো, নিজের হবি, এবং শেষে আপনার ফিউচার প্ল্যান অথবা আপনার এক্সপেকটেশন কী। তো আমরা যদি এইটাই প্যারাগ্রাফ আকারে বলি, অর্থাৎ প্র্যাকটিক্যালি বলি, তাহলে অবশ্যই আমরা শুরু করব সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, অথবা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, সময় অনুযায়ী। এরপরে ধন্যবাদ দিয়ে শুরু করতে পারি উপস্থিত মেম্বারদেরকে। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, অথবা আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এরপরে আপনি নিজের নাম দিয়ে শুরু করবেন। মাই নেম ইজ মোহাম্মদ তুহিন আহমেদ, অথবা আই এম তুহিন আহমেদ। এখানে মোহাম্মদ বলতে সংক্ষেপে এমডি বলা যাবে না, অবশ্যই ফুল ফর্ম বলতে হবে মোহাম্মদ। তারপরে আপনার এজ, আই এম 30 অথবা 25 ইয়ার্স ওল্ড। নিজের জন্মস্থান, বেসিক্যালি আই এম ফ্রম নাটোর বাট কারেন্টলি লিভিং ইন ঢাকা। এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, I have completed my graduation and post-graduation in English from Titumi College. Family সম্পর্কে কিছু বলবেন। I am from family of 5 members. Except my father and mother, I have 2 brothers. নিজের স্ট্রেংথ বা শক্তির জায়গাগুলো উল্লেখ করতে পারেন। My strength are I am self-motivated, hardworking and a disciplined person. নিজের হবি সম্পর্কে কিছু বলবেন। I like to spend some time by reading books, listening music, অথবা প্লেইং ক্রিকেট। এরপরে আপনার গোল বা ফিউচার প্ল্যান কি, এটা উল্লেখ করবেন। মাই শর্ট টার্ম গোল ইজ টু গেট এ জব ইন এ রেপুটেড কোম্পানি অথবা ইন এ রেপুটেড অর্গানাইজেশন, অ্যান্ড মাই লং টার্ম গোল ইজ টু অ্যাচিভ আ গুড পজিশন হোয়ার আই ক্যান বিল্ড মাই ক্যারিয়ার। এবং শেষে বলবেন দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাঙ্কস এগেইন ফর দিস অপরচুনিটি। এভাবে ধন্যবাদ দিয়ে আপনার বক্তব্য শেষ করবেন। তবে এটা নির্ভর করবে আপনি কতটুকু সময় পেয়েছেন। যখন আপনাকে নিজের সম্পর্কে ইন ডিটেলস বলতে বলা হবে, তখন আপনি আরও ইনফরমেশন যোগ করবেন, যেমনটি আপনার পরিবার, আপনার অভিজ্ঞতা, অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে বলবেন, আপনার শখ। আর যদি শর্ট টাইমে নিজেকে উপস্থাপন করতে হয়, তাহলে এভাবেই কয়েকটি ধাপে আপনি নিজেকে উপস্থাপন করবেন। এই কথাগুলো ভিডিওর শেষে প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।